নমস্কার সবাইকে। বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প মোমবাতি। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। ঠিক সেই মুহূর্তে আলোটা ফিউজ হয়ে গেল। শুধু এই ঘরটাতেই নয়, সারা বাড়িতেই। আর তারপর মোমবাতিটাও। কিন্তু আগের কথাটাই আগে হোক। বাংলা সাহিত্যের অন্যতম সেরা কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেন সেইমাত্র উপযোগ পরি দুটো সভা সেরে বাড়ি ফিরেই চাকর নিতাইয়ের মুখে শুনলেন এটি ভদ্রমহিলা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। শুনে সত্যি বলতে হাড় জ্বলে গেল সিদ্ধার্থ সেনের। বুঝতে না পারার কিছুই নেই। নির্ঘাত কোনো মেয়ে স্কুলের দিদিমণি আর নির্ঘাতই কোনো ফাংশনের ব্যাপার, যা নাকি সিদ্ধার্থ সেনের পৌরোহিত্য ভিন্ন অচল। উফ, এই করতে করতে সাহিত্য শিখেই উঠতে বসেছে। সত্যি বটে, বাজারে তার লেখার চাহিদা দিন দিনই বাড়ছে প্রতিষ্ঠা আর পয়সা। কিন্তু শান্তি কই? দুধের দরে জল বিকিয়ে খদ্দের বেড়ে যাওয়া গোয়ালার মনে যে অনাবিল আনন্দের চাহিদা বেড়ে ওঠা, সাহিত্যিকের যদি সেই অনাবিল আনন্দ উপভোগের ক্ষমতা থাকতো। সিদ্ধার্থ সেনের অন্তত সে ক্ষমতা নেই। তাই দিন দিন যতই তার প্রতিষ্ঠা আর প্রাচুর্য বাড়ছে, ততই যেন অসহিষ্ণু হয়ে উঠছেন। অতএব হাড় জ্বলে যাওয়ার জ্বলাটা কণ্ঠস্বরে গোপন রইল না। বলে উঠলেন, বসিয়ে রেখে দিয়েছ, কৃতার্থ করেছ আমাকে, ভাগাতে পারোনি? আগে ঢের করে তো বললাম, বাবু সভা করতে গেছেন, ফিরতে দেরি হবে, তা শুনলেন না। বলল তা হোক, আমি বসছি। তা তো বলবেনি, কোথা থেকে এসেছেন জিজ্ঞাসা করেছিস? সবই করেছিলুম বাবু, বললেন শুনে তোমার কি হবে, আমি তো বসেই থাকবো। কীরকম দেখতে, মানে মনে হচ্ছে কিছু? ফর্সা, রোগা, চোখে চশমা, মাঝবয়সী বিধবা স্ত্রীলোক বাবু, বেশ সদ্ভব্য মতন আর কি। অর্থাৎ সন্দেহর আর কিছুই নেই, নিশ্চয়ই কোনো স্কুল শিক্ষামৈত্রীর। মুখের চেহারার কিঞ্চিত পালিশ ফুটিয়ে বসার ঘরের দিকে এগিয়ে গেলেন সিদ্ধার্থ সেন। আর যেই সে ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন, যেন পাথর হয়ে গেলেন। অপেক্ষা করছেন কনক, নাকি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে সিদ্ধার্থ সেনের জন্যে? টেবিলের উপর আড়াআড়ি করে রাখা রোগা রোগা ফর্সা ফর্সা দুখানা হাতের উপর চিবুকটা ঠেকিয়ে চুপচাপ বসে আছে, অবিকল 19 বছর আগের পরিচিত ভঙ্গিতে। সে দীর্ঘ সময়ের ব্যবধানে ওর বসার ভঙ্গির এতটুকু পরিবর্তন হয়নি কেন? কনক হয়তো অস্পষ্ট উচ্চারণ করেছিলেন, হয়তো বা করেননি, তবু কনক সহাস্যে উঠে দাঁড়ালো। এই যে, সত্যি ওগুলো কেন সপ্রতিভ হবে না? ও কেন পাথর হয়ে যেতে যাবে? ও তো প্রস্তুত হয়েই এসেছে। তাছাড়া চিরকালের বেপরোয়া প্রবলতা তো নেই। তাই কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেনের মুখ করে দিয়ে স্বাচ্ছন্দ্যে বলে উঠল, এই যে শুভ লক্ষণ এলো তাহলে শেষ পর্যন্ত। হাল ছেড়ে দিয়েই বসেছিলাম প্রায়। আরে একেবারে বরণ মালা হাতে। ও মা, 2 গাছাই যে, হেসে ওঠে কনক। ছি ছি, মালা দুটো হাতে জড়ানোই রয়ে গিয়েছে। মোটা গোড়ের মালা গাড়িতে ভুলে গিয়েছিল ওরা, সযত্নে হাতে জড়িয়ে নিয়েছিলেন সিদ্ধার্থ সেন। অসংখ্য সভ্য করে সভা করে বেড়াতে হয় তাকে, অসংখ্য মালা চটে, তবু যেন গলার মোহটা ঘোচেনি। প্রথম সবার দিনের মতোই প্রায় অটুট আছে সে মোহ। ফুলের মালা, জনমানুষের স্বীকৃতির শ্রেষ্ঠ চিহ্ন। আর সেই মালাটাই লজ্জা দিল উচিত মতো উত্তর জোগানোর অভাবে। বিখ্যাত কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেন এইমাত্র যিনি দুটো সবার কথার ফুলঝুরি ছিটিয়ে এলেন, তিনি যেন সমস্ত কথা হারিয়ে ফেলেছেন। আস্তে আস্তে এগিয়ে গিয়ে মালা দুটো হাত থেকে ছাড়িয়ে টেবিলের উপর রেখে দিয়ে যেন বলতে লাগলেন, আর ঠিক সেই মুহূর্তেই আলোটা ফিউজ হয়ে গেল। শুধু এই ঘরেরই নয়, সারা বাড়ির। কি হলো? একটা আর্তনাদের মতো আওয়াজ উঠল সিদ্ধার্থ সেনের গলা থেকে। সঙ্গে সঙ্গে ঠান্ডা একটু হাসির মূর্ছনা। কি আর হলো? মহামুহূর্তে আলোটা নিভে গেল। বিধাতার চিরকালীন রহস্য। কিছুক্ষণ ঘরের মধ্যে অদ্ভুত একটা স্তব্ধতা। কতক্ষণ কে জানে, কখন কি আর আন্দাজ করা বোঝা যায়?
গভীর অচৈতন্যের নিঃসীম অন্ধকারে তলিয়ে গেলেও কেউ কি আন্দাজ করতে পারে কতক্ষণ তলিয়েছিল সে? হয়তো অনেকক্ষণ, হয়তো 1 মিনিট। আর তারপরেই সচেতনতা ফিরে এলো সিদ্ধার্থ সেন। সচেতন কিন্তু আত্মস্থ নয়। নার্ভাসের মতো চেঁচিয়ে উঠলেন, নিতাই, নিতাই করছিস কি? একটা মিস্ত্রি ডেকে আন। নিতাই সাড়া মিলল না। হয়তো প্রভুর নির্দেশে আগেই কর্তব্যকর্মে তৎপর হয়ে সে জুটছিল। সাড়া মিলল অন্ধকারের দেওয়াল থেকে, থাক না, মন্দ কি? বিধাতা কত রকম পরিহাস জানেন তার নমুনা দেখতে পাচ্ছ। এও তো একটা মজা। বসে পড়ো না চুপচাপ। না না, এ কি? না বসে সোফাটার একটা ধাক্কা মেরে সিদ্ধার্থ সেন আবার ব্যাকুলভাবে চিৎকার করলেন, নিতাই, নিতাই। এত অস্থির কেন হচ্ছ? হাসির একটা অন্তরঙ্গ তরঙ্গ উঠল কনকের কণ্ঠে। অস্থির হব না? কি আশ্চর্য! সিদ্ধার্থ সেন যেন এলোমেলো হয়ে উঠলেন। আর এই চাকর বাকরগুলো যা হয়েছে, লক্ষ্মী ছাড়ার এক শেষ। তা মণিবউ তো দেখছি লক্ষ্মী ছাড়া। ভাবিনি তোমার এই হাল দেখব। বিয়ে করনি না বউ মরে গেছে? এতক্ষণে সিদ্ধার্থ সেন আস্তে একটা কথা বলেন, এ তথ্যটুকু সংগ্রহ করতে পারোনি? কি করে করব? তারের বাজানোর মতন কথা বাজছে। তোমার চাকরের সঙ্গে গল্প করব বসে বসে, তাও তো সে আমাকে তাড়াতেই বদ্ধপরিকর ছিল। নিহাত নাকি আমি জানতই না তো আমাকে। দূর দূরান্তে থাকি, কাগজপত্রে তোমার ছবি দেখি, নাম শুনি, লেখা বইগুলো তো পড়ে পড়ে মুখস্থই করি। আর ভাবি কত তোমার মহিমা। ভাবতে ইচ্ছে করে হয়তো বা তোমার প্রেরণার উৎস। কনকের কথাটা শেষ হলো না। শেষ করতে দিতে পারলেন না অসহিষ্ণু সিদ্ধার্থ সেন। কেমন যেন অস্থিরভাবে চেঁচিয়ে উঠলেন, নিতাই, ঠাকুর, মরে গেছিস নাকি তোরা? একটা মোমবাতি দিয়ে যেতে পারছিস না? কথাটা শেষ করতে দিলে হয়তো পরবর্তী কথার ধারা সম্পূর্ণ অন্য খাতে বইত। হয়তো আজকের এই পরামর্শ সন্ধ্যাটি অন্ধকারের পটভূমিকাতে এক বর্ণাঢ্য সমারোহে আঁকা হয়ে থাকত। হয়তো প্রতিষ্ঠার শিখরে প্রতিষ্ঠিত এক প্রায় পৌর কথাসাহিত্যিকের উজ্জ্বল জীবনের অন্তরালে স্তব্ধ হয়ে থাকা ধূসর একটা কথা সহসা উচ্চারিত হতে পেরে নিঃশ্বাস ফেলে বাঁচত। কিন্তু তা হলো না। সিদ্ধার্থ সেনের স্বভাব অসহিষ্ণুই হয়ে গিয়েছে। এইখানে কোথায় যেন একটা মোমবাতির টুকরো দেখেছিলাম। অন্ধকারে তোমার খুব ভয় না? ভয়ের কথা হচ্ছে না। সিদ্ধার্থ সেন অসহিষ্ণু হাতে ধপধপ করে সেলফের কাগজপত্রগুলো মাটিতে ফেলতে ফেলতে বললেন, ছিল, পাবো না কেন? অন্ধকারকে কেটে তীক্ষ্ণ একটু হাসি হেসে উঠল, দেখতেই পাচ্ছ, ছিল কিন্তু এখন আর নেই। মোমবাতি বই তো নয়, কোনো ফাঁকে কখন গলে গেছে হয়তো। গলবে মানে? জ্বালা হলো না হঠাৎ যেন মরিয়া আর হিংস্র হয়ে ওঠেন সিদ্ধার্থ সেন। অন্ধকারে ঘরে জিনিস তছনছ করতে করতে বললেন, কালো দেখেছি ওখানে একটা আধ খাওয়া মোমবাতি। কোথাও কিছু যদি থাকে, চাকর বাকরগুলোকে চাপকে লাল করে তবে শায়েস্তা হয়। হঠাৎ ঘেমে যান সিদ্ধার্থ, অদ্ভুত রকমের শান্তও হয়ে যান। শান্ত হয়ে যান একটা ঝনঝন আর্তনাদের শব্দে। অন্ধকারে যে কণ্ঠ তারের বাজনার মতন বাজছিল, সে কণ্ঠ যেন হতাশ স্মিত শোনালো, মোমবাতিতে আর কতটুকুই বা আলো ঘোচাবে। তার চেয়ে সাগর পেরিয়ে চলে চলো না অনেক দূরে, যেখানে বসে অনায়াসে তো ভাবা চলে, তোমার মাথার টাক পড়েনি, আমার রগের চুল পাক ধরেনি, টেবিলের ওপরে একটা বিরাট মালা দুটিয়ে তোমার বিজয় মাল্য নয়, শিশিরে ভেজা ভিতু ভিতু ছোট্ট একটা শিউলির মালা। ভাবলেই কি ভাবা যায়? যায় না? কই আর? অন্য মানুষের মতো উচ্চারণ করেন সিদ্ধার্থ সেন, কারণ মোমবাতির চিন্তাটা মনের মধ্যে ঘূর্ণিপাক খাচ্ছে। অন্ধকারে আন্দাজে একটা সেলফের উপর হাতড়াতে লাগলেন তিনি। কি হলো? বইয়ের আলমারির কথা কাঁচের ফুলদানিটা পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। কাঁচ ভাঙা শব্দটা অবিকল কনকের হাসির মতো, যেন সিদ্ধার্থ সেনের বর্বরতার ব্যঙ্গ করে কনক হেসে উঠল। হয়তো আবার একটা স্তব্ধতা নেমেছিল, তারপর মৃদু একটা নিঃশ্বাসের শব্দ আর এক তেমনি মৃদু একটা কথা, আমি চাই। ধূসর হতাশ একটা প্রশ্ন এলো, আর একটু বসা যায় না? নিজেই এতক্ষণে বসে পড়েছিলেন সিদ্ধার্থ সেন। না, মাপ করো, কিন্তু কেন যে এতদিন পরে, সে কথা এখন আর বলা যায় না। কার সঙ্গে এসেছ? কারোর সঙ্গে নয়, দাদার পুরনো ড্রাইভার। মালাটা গাড়িতে তুলে দেওয়া চলে না? পাগল! রাস্তার ওপারে গাড়িটা অপেক্ষা করছিল। দ্রুত পায়ে রাস্তা পার হয়ে গেল কনক। বোকার মতন এদিকে দাঁড়িয়ে দেখলেন সিদ্ধার্থ সেন। আর গাড়িটা অদৃশ্য হয়ে যাবার পর যেই বাড়ির দিকে ফিরলেন, দেখলেন বাড়ির
আলোয় ভাসছে, করিতকর্মার নিতাইয়ের তৎপরতার স্বাক্ষর। কিন্তু আরও বাকি ছিল। সেই আলোটা পড়েছিল বসার ঘরেই, সেলফের নিচে আধপোড়া এক টুকরো মোমবাতির চেহারা নিয়ে। বোঝা যাচ্ছে অন্ধকার হাতড়াতে গিয়ে হাতের ধাকাতেই পড়ে গিয়েছে। বসে পড়লেন সিদ্ধার্থ সেন। বসে বসে অবাক হয়ে দেখতে লাগলেন জিনিসটাকে। অবাক হলেন। এতক্ষণে পাওয়া গেল বলে নয়, এতক্ষণ পাওয়া যায়নি বলেও নয়। অবাক হয়ে গিয়েছিলেন অকিঞ্চিৎকর জিনিসটার জন্য। এতক্ষণ ধরে এত অস্থিরতা করে ভাবলেন। শুধুই কি এতক্ষণ? 19 বছরের স্বপ্ন আর কল্পনায় গড়া এক পরম ক্ষণ। কিন্তু সেই পরম মুহূর্তে আলোটা নিভে গেল কেন? সারা সন্ধ্যা সারা রাত ভেবেও কুল কিনারা পেলেন না সিদ্ধার্থ সেন। কেনই বা এই মোমবাতি হাতে না ঠেকে মাটিতে পড়ে গেল? হয়তো বাকি সারা জীবনই প্রশ্নের উত্তর খুঁজবেন ভাগ্যের কাছে। কিন্তু উত্তর পেলেই বা কী হবে? মোমের মতো নরম মুহূর্তটুকু তো গড়িয়ে পড়ে গিয়েছিল সিদ্ধার্থ সেনের অসতর্কতার ধাক্কায়। তাকে তো আর ফেরানো যাবে না। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।